দেবীপক্ষের সূচনায় নাগপুরে পূর্বপাড়া গ্রাম বারোয়ারি। ভূত বাংলা থেকে আসি। নবমীর দিন সবার সাথে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। নবমীর দিন গিয়েছিলাম বাপের বাড়িতে, বিকেলবেলা গিয়েছিলাম আর ঠাকুর দেখতে বেরিয়েছিলাম অনেক রাত্রেবেলা, প্রায় 11:30টার সময় ঠাকুর দেখতে আমরা গিয়েছিলাম। কেন বলো তো, নো এন্ট্রি তো তখন তোলে না, কারণ আমরা কেউই হেঁটে অত দূর ঠাকুর দেখতে পারি না বলে বাবা প্রত্যেক বছরই একটা করে অটো ভাড়া করে। মা হাঁটতে পারে না, আমিও এবছর বুঝতেই পারছো আমার অবস্থা দেখে আমিও হাঁটতে পারছি না, তার জন্য সবাই মিলে চলে গেছিলাম অটো করে। আর প্রথমেই দেখে নিলে ভূত বাংলো। সত্যি যারা ভূত সেজেছিল তাদেরকে অসম্ভব ভয়ঙ্কর লাগছিল দেখতে। বাচ্চা থেকে বয়স্ক লোক সত্যি সবাই ভয় পেয়েছে, আর আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম। আমার বোনেরা ভয় তো ঢুকতেই চাইছিল না। ওখানে যারা যারা ছিল সবাই অনেক ভয় পেয়েছে, সব চেঁচামেচি করছিল। যাই হোক, ওখানকারটা দেখে এসে ঢুকলাম আরেক জায়গায় ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, ভেতরে যাচ্ছি। ওই প্যান্ডেলের ভেতরে খুব সুন্দর করেছে, এখানে করেছে তারাপীঠ করেছে। আর আমরা যেতে যেতে অনেকটাই সময় লাগছিল, কেন বলো তো, চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব সুন্দরভাবে চারিদিকটা সিনারি করেছে। আর এই যে আস্তে আস্তে আমরা ওপর দিকে উঠছি এই যে সিঁড়ি দিয়ে। মা দেখতেই পাচ্ছ হাঁটতে পারছে না, আর এই বেচারিটাকে নিয়ে সত্যিই খুবই আমাদের কষ্টকর, কারণ মার হাঁটুতে প্রচণ্ড ব্যথা, সব জায়গায় হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারে না বলে আমাদের অনেক রাত্রে বেরোতে হয়, কারণ অটো টোটো তখন যেতে দেয় না, যখন যেতে দেয় তখন আমাদের যেতে হয়। আর আমাদের এবার 11:30 বেজে গেছিলো বাড়ির থেকে বেরোতে। মায়ের মূর্তি এই যে একটা করেছে, খুব সুন্দর করেছে, দেখো মায়ের মূর্তিটা ওপরে একটা ঝাড়বাতি লাগিয়েছিল। আর এই যে তোমাদের মা দুর্গাটা এত সুন্দর করেছে, সত্যিই খুব ভালো লাগছিল। এখানে শ্মশান করেছে, এই যে নানান ধরনের সিনারি এরা করেছে, প্রত্যেক বছরই করে অবশ্য। তারপর আসলাম আর একটা ঠাকুর দেখতে, এই যে আমরা হাত ধরে ধরে ভেতরে যাচ্ছি। আমি হাঁটতে পারছিলাম না, দাদা ভাই আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল, এই যে উপরে নিয়ে গিয়েছিল। আর সত্যি কথা কি বলো তো, প্রত্যেক বছরই ঠাকুর দেখতে আমার খুবই ভালো লাগে। 2 দিন তো অবশ্যই বেরোই, এবার তো একদিনই বেরোলাম, কারণ বাবা মায়ের সাথে একদিন বেরোই, আর আমরা বোনেরা আর তোমার দাদাভাই সবাই মিলে একদিন বেরোই। প্রত্যেক বছর অষ্টমীর দিন বাপের বাড়িতে আমি চলে যাই, কিন্তু এবছর নবমীর দিন গেলাম, কারণ শাশুড়ি মার বয়স হয়েছে, বুঝতেই পারছো নবমীর দিন সবারই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে।
আর হচ্ছে সেই জন্য নবমীর দিন সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম, মানে শ্বশুর বাড়ির থেকে বেরিয়েছিলাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলে আসলাম নটরাজ ক্লাবে। এই ঠাকুরটা ভীষণ সুন্দর করেছে, প্রত্যেকটা ঠাকুরই সত্যিই খুব ভালো করেছে, আর এই সিনারিগুলো খুব সুন্দর করেছে। আর কি বলো তো, ঠাকুর দেখতে বেরোনো একটা মজা, আর সব থেকে বড় কথা বাড়ির সবাই যদি থাকে। পুরোটা পেন দিয়ে তৈরি করেছে। আর সাইডে খুব সুন্দর একটা সিনারি করেছে। দারুণ করেছে, এটা খুবই সুন্দর করেছে। দেখো ঝাড়বাতিটা শুনতে পাবে। অটো ভাড়া করে গিয়েছিলাম বলে আমরা সব ঠাকুরই দেখেছি, মাঝদিয়ার সব ঠাকুরই দেখেছি। আর আমরা কৃষ্ণগঞ্জে চলে গিয়েছিলাম, সেখানকার ঠাকুরে আমরা দেখেছিলাম থানার মোড়, ভেড়িপাড়া, সব রকম প্যান্ডেল আমরা দেখে এসেছি। ভেড়িপাড়ার এই যে মোড়টা, এই ঠাকুরটা গত বছর না খুব সুন্দর করেছিল, আর এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, এবার নর্মালি করেছে। এই ঠাকুরটা দেখতে এসে দেখি ভেতরে আমাদের বড় জ্যাঠা এখানে এসে ঠাকুর দেখতে এসেছে তার নাতনিকে নিয়ে, বৌমাকে নিয়ে। আর জেঠি গাড়িতে বসে আছে, উনি আর নামেনি শরীরটা খারাপ বলে। যেসব দেখো ক্লান্ত হয়ে পড়েছে, এই যে সব ক্লান্ত হয়ে পড়েছে, ইনিও ক্লান্ত, সবাই এখন হাওয়া খেতে লেগেছে। তোমার হাই বলা ছাড়া আর কোনো কাজ নেই। চলো ওটো 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 সবাই চলো। তো দেখো এবার আসলাম বলফিল্ডের মাঠে। মাঝদিয়াতে সব থেকে বড় এখানে মেলা হয়। এখানে এসে সবাই বসে, খায় দায়, আনন্দ করে। এখানে গান বাজনা সব কিছুই হয়, অর্কেস্ট্রা হয়, আর এখানে অনেক বড় মেলা হয়। আর এই মাঠে সব থেকে বড় প্যান্ডেলটা এই মাঠে হয়। এই খুব সুন্দর প্যান্ডেল, অনেকেই আসে এই প্যান্ডেল দেখতে, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ঠাকুর দেখতে। আর কি বলো তো, এই মাঠে আমরা প্রত্যেক বছর এসে একটু বসি, গান শুনি, খাওয়া দাওয়া করি, খুব মজা করি। আর এই যে ঠাকুর দেখতে ভেতরে যাচ্ছি। আর কি বলো তো, এখানকার প্যান্ডেলে সেরকম কোনো লাইন দিতে হয় না, কারণ দুটো রাস্তা আছে যাওয়ার জন্য, একটা ঢোকার একটা বেরোনোর। আর অনেক মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখতে পারে, অতটাও এখানে ভিড় হয় না। ভিড় বলতে কি তোমার কি বলো তো, লাইন দিতে হয় না। আর আমরা যেহেতু অনেক রাত্রেবেলায় এসছিলাম, সেহেতু আমাদের লাইন দিতে তো এমনিও হয়নি। আর এখানে এসে অনেক রাত্রে, প্রায় 1টা-1:30 বেজে গিয়েছিল এখানে এসে আমাদের ঠাকুর দেখতে। আর এখানে একটু বসে খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাব বাড়ি। যেতে যেতে দুটো ঠাকুর এখনও আছে প্যান্ডেল, সেটা দেখব, দেখে তারপরে চলে যাব সোজা বাড়ি। এখানে এসে বাচ্চারা উঠে পড়েছে জাম্পিংয়ে, খুব সুন্দর জাম্পিংটা দেখতেই পাচ্ছ, টেডি বিয়ার টাইপের ঘরের মতো দেখতে। আর ওরা উঠে পড়লো ভেতরে, ওদেরকে তুলে দিয়ে খেলা করছে। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের খেলা। আর কি বলতো, বাচ্চারা বেশি ভালোবাসে একটু লাফালাফি করতে, আর এই যে লাফালাফি করছে। আর যে মেলাতেই যায় না কেন, আরোহীকে আমাকে দিতেই হয় জাম্পিংয়েও চড়বেই। আর এই যে দেখছো কত বড় একটা নাগরদোল্লা, দেখে তো ভীষণ ভালো লাগছে উঠতে, কিন্তু এবার পারবো না। আর নাগরদোলায় আমি আগেও উঠেছি, ওঠার সময় তো একটু ভয় লাগে না, কিন্তু যখন শুরু হয়, চালু হয় ওটা, তখন সত্যিই ভীষণ ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে। আর এখানে কিসের খেলা হচ্ছে চলো দেখা যাক। 20 টাকা দিয়ে দিলে পরে একটা বল মারতে দেবে, সব গ্লাসগুলো ফেলতে হবে। দেখো জীবনেও হবে না।
এই যে আমার বোন, দিদির মেয়ে আর কাকার মেয়ে উঠেছে এইটাতে। এটা আমি সঠিক নাম জানি না কি, তবে এটা দুলছে এইটুকুই। ওই একবার এদিকে একবার ওদিকে দুলছে, ওটাই ওদের মজা। তো উঠলো ওরা সবাই মিলে ওখানে মজা করতে। হ্যালো বন্ধুরা, আমরা এসেছি বলফিল্ডের মাঠে। এই যে অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজে যাচ্ছে রাতে। একদম প্যান্ডেলের পিছনে আছি আমরা। এই যে এখন চা খাচ্ছে, এত রাত্রে হলে এই যে চা খাচ্ছে। এই যে মা দাঁড়িয়ে আছে, পিসি, বাবা। এই যে কি করবি কি করবি? কেন বাবা উঠতে পারে না ওটাই? কোনটাই? বাবা উঠতে পারে না, বাবা উঠতে পারবে না। এগুলো ছোটরা ওঠে না, বড়রা ওঠে। তো ফাইনালি আসলাম আমরা ফুচকা খেতে, দাঁড়িয়ে আছি ফুচকা খাওয়ার জন্য। আর এই মাঠে তুমি যেটাই খাও না কেন সেটারই দাম বেশি, কারণ এখানে সবাই ভাড়া দিয়ে বসে। আর এইটা বলতে আমি বাধ্য হলাম, কারণ 10 টাকা 4টে ফুচকা দিয়েছে আমাদেরকে। বুঝতেই পারছো কতটা পরিমাণে কস্টলি হয়ে গেছে এইখানকার ফুচকাগুলো। যাই হোক, খেতে তো হবেই, সবাই মিলে রয়েছি, খাবই। 10 টাকা 2টো দিক বা 4টে দিক, সেটাই আমাদের খেয়ে মজা। তো সবাই মিলে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি, বাচ্চা থেকে সবাই মিলে। আরোহিতে ভীষণ ফুচকা খেতে ভালোবাসে, আর এখানে সবাই মিলেই খাবো ফুচকা। বাবা বলল যে তোরা যত পারিস ফুচকা খা এখান থেকে। প্রায় আমাদের রাত 2টো বাজতে যাচ্ছে এখানে ফুচকা খেতে দাঁড়িয়েছি। আর এখানে দেখো এখনও 2টো বাজে রাত, কিন্তু প্রচুর লোক রয়েছে মাঠের ভিতরে। আর বেশি কিছু খেলে বুঝতেই পারছো এত রাত্রেবেলা খাবার হজম হবে না। বোনরা বললো সবাই মিলে আইসক্রিম খাবে, ওদেরকে আইসক্রিমই দেবো। আর এই যে আমরা ফুচকা খাচ্ছি, আর একটা বান্ধবীর সাথে আমার দেখা হয়েছিল, তাই অনেক বছর পরই আমার সাথে দেখা হলো। একসাথে আমরা পড়াশোনা করেছি। বান্ধবীর বর, ওর ছেলে মেয়ে এসছে, সবাই মিলে মেলায়, তাই দেখালো আমাদেরকে। আর এই যে সবাই মিলে আইসক্রিম খাচ্ছে, বলেছিলাম কিছুই খাবে না, কিন্তু বাবা আর মাকে দিয়েছিলাম এগরোল, আর পিসিকে দিয়েছিলাম ঘুগনি। তো পিসি আর ঘুগনি খাচ্ছে, বাবা মা এগরোল খাচ্ছে। যেহেতু না আমি খেয়ে দিয়ে এসছিলাম বাড়ির থেকে খাবার, মা করেছিল, আজকে নবমী ছিল, তাই জন্য মা মাংস আর রাইস করেছিল, সেটাই খেয়ে এসছিলাম। আর আমরা মাঠ থেকে চলে আসলাম আর একটা ঠাকুর দেখতে। আমাদের বাড়ির কাছে 2টো ঠাকুর আছে, এই 2টো ঠাকুর দেখেই আমরা চলে যাব বাড়ি। আর কি বলো তো, যেহেতু অনেক রাত্রে আমরা বেরিয়েছি, সেহেতু শান্তিপূর্ণভাবে আমরা ঠাকুরটা দেখেছি। অত ভিড়ভাড়টা ছিল না, প্যান্ডেলগুলো খুব সুন্দরভাবে দেখেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি। আর এই শান্তিপূর্ণভাবে ঠাকুর দেখা মানে অনেক রাত্রেবেলা বেরোতে হবে, বুঝতেই পারছো। যারা বাইরের থেকে ঠাকুর দেখতে আসে মাঝদিয়াতে, তারা সন্ধ্যাবেলায় ঢোকে মাঝদিয়াতে ঠাকুর দেখতে। আর তখন না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তখন লোকাল লোকগুলো না তখন আর যেতে পারে না, কারণ জানে যে একটু ভিড়টা না কমলে ভালোভাবে ঠাকুর দেখতে পারবো না। ওই জন্য আমরা সবাই কি করি, অনেক রাত্রেবেলায় প্রত্যেক বছরই ঠাকুর দেখতে বেরোই। আর রাত্রিবেলা মানে বুঝতে পারছো অনেক রাত, তখন 11:30 কখনো 12টা এই টাইমে আমরা বেরোই। বাচ্চাদেরকে একটু খাইয়ে দাইয়ে অল্প কিছু, নিজেরা একটু অল্প কিছু খেয়ে তারপর ঠাকুর দেখতে বেরোই। আর এই যে ঠাকুরটা হয়েছে খুব সুন্দর, এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এখানকার প্যান্ডেলটা। আর প্রত্যেকটা প্যান্ডেলের সত্যি কারুকার্যগুলো এত সুন্দর হয়েছে। এই যে আমাদের রাস্তায় যাচ্ছি আমরা, লাইটিং দেখতে পাচ্ছ আমাদের মাঝ দিয়ে, যে আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি, এই লাইটিংটা সত্যি খুব দারুণ লাগছিল না। আমি একটু ভিডিও করে পারলাম না, তো দেখতেই পাচ্ছ লাইটিংটা এত সুন্দর লাগছে দূর থেকে দেখতে। আর এই যে আমার প্যান্ডেলটায় ঢুকলাম, এটা আমাদের বাড়ির থেকে একটুখানি দূরে, সামান্য দূরে এই প্যান্ডেলটা হয়েছে।
আর এখানে গত বছর কিছু করেছিল না, এবছর দেখছি এত সুন্দর ঝর্ণা করেছে, ঠাকুর করেছে আর এত সুন্দর কারুকার্য করেছে, এটাও খুব সুন্দর করেছে। এটা হচ্ছে রূপক ক্লাব থেকে এটা করেছে। আর এই এত সুন্দর প্যান্ডেলটা সত্যি আমি ভেতরে প্রথমে ঢুকতে চাইছিলাম না, সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরে বোন বলল ভেতরে চল, অনেক সুন্দর প্যান্ডেলটা হয়েছে। অটোয় বসে থাকলে তুই প্যান্ডেলটা মিস করবি, ওই জন্য আমি সত্যি নেমে এসে প্যান্ডেলটা দেখলাম, সত্যি ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। আর এখানে যেভাবে প্যান্ডেলটা করেছে না, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ছবি তুললে দারুণ আসবে, ভিউটা খুব সুন্দর আসবে। এগুলো মুনি ঋষি করেছে, দেখো কতগুলো মুনি ঋষি। মাছদিয়ার ঠাকুর ও প্যান্ডেলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করো।